الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে বছরের প্রথম মুহররম মাস শুরু হয়েছে। তো আজকে মুহররম মাসের 1 তারিখ, বছরের প্রথম দিনই জুমার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি, এর আলোকে আল্লাহ যদি তৌফিক দেয় কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদিসে বলা হয়েছে কোরআনের আয়াতে বলা হয়েছে অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, মানে এখানে হক এবং বাতিলের কথা বলা হয়েছে, সত্য এবং মিথ্যার কথা বলা হয়েছে। দুইটা দল কয়টা? দুইটা। আমরা জানি যে 73 কাতার হবে জাহান্নামীদের কাতার, সেটা হলো ভিন্ন, ওটাও তো বাতিল। দল হবে দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। হয়তোবা জাহান্নামে যারা যাবে কারো কবরে আযাব বেশি হবে, কারো কবরে আযাব কম হবে। হাসরের ময়দানে জাহান্নামে কেউ বেশি শাস্তি পাবে, কেউ কম পাবে, যে যেরকম করছে। আবার জান্নাতে যারা যাবে এদের ভিতরে একটা লেভেল থাকবে, কেউ বড় জান্নাত পাবে, কেউ ছোট জান্নাত পাবে, কেউ জান্নাতের নাজ নেয়ামত বেশি পাবে, কেউ কম পাবে। যার যেরকম আমল হয়েছে সে সেই পর্যায়ে পাবে। তবে আমরা তো আমল করি, আবার কোনো কোনো কারণে আমরা আমাদের আমল ধ্বংস করেও ফেলি, তাহলে আমরা জান্নাত পাবো কিভাবে? আমলও করি, আবার আমল ধ্বংসও করি। যেমন আল্লাহর রাসূল হাদিসে বলে গেছে, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাই, যতদিন আমার উম্মত এই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন তারা সচ্ছল থাকবে, ততদিন তারা ঠিক থাকবে। কিন্তু যখন দুটির একটি ছেড়ে দিবে তখন তারা ধ্বংস হবে, তখন তাদের উপর আযাব আসবে। আজ যদি লক্ষ্য করি তাহলে আমাদের দিকে বিভিন্নভাবে আযাব আসে। যেমন কিয়ামতের আলামত বজ্রপাত হবে, বজ্রপাতে মানুষ মারা যাবে, যেটা এখন বেশি যায়।
বেশি বেশি ঘূর্ণিঝড় হবে, ঝড় বৃষ্টি হবে, এগুলো কিয়ামতের আলামত। তার মানে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের আমল নাই, অতএব আমাদের এই কারণে কি হচ্ছে, আমাদের উপর আযাব আসতেছে। তার মানে আমরা আযাবে লিপ্ত আছি গুনাহের কারণে আমাদের। আর যখন আমরা আমাদের আমল কোরআন সুন্নাহ অনুযায়ী করব, তখন আমরা সেই আযাবে লিপ্ত হব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার জীবনটা কিভাবে চালাইতে হবে এটা আল্লাহর রাসূল এবং মানে আল্লাহর কোরআন এবং হাদিসে আছে কিনা, আমার জীবনটা আমি কিভাবে পরিচালনা করবো এটা কোরআন হাদিসে আছে না? আছে। এরপরে আমার পারিবারিক জীবনটা আমি কিভাবে পরিচালনা করব এটাও কোরআন হাদিসে আছে না নাই? আছে। যদি আমি আমার জীবন, আমার পারিবারিক জীবন, এবার অনেকে বলবে আমার জীবন আমি আমি আমার মতো চলবো, আমার জীবন আমি পরিচালনা করব, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো, এটা হলো আমাদের উক্তি হতে পারে, আপনার আমার মত হতে পারে। যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করছে, তারপরে এই মোবাইলগুলো আমরা ক্রয় করছি, কিনছি নাকি? আমি আমার মোবাইলটাকে আমার নিজের মতো চালাইতে পারি না। আমার মনে চাইলো যে আমি লাল বাটন দিয়ে ফোন রিসিভ করব, কেউ ফোন ধরে কোন বাটন দিয়ে রিসিভ করব? লাল বাটন দিয়ে। রিসিভ হবে না। তা আমি আমার টাকা দিয়ে কিনছি, এটা আমি আমার যেভাবে মনে চাইবে আমি তো সেভাবেই চালাবো নাকি? হইবে? কারণ ফোনটা যিনি বানাইছে তিনি ওটাকে একটা সিস্টেম করে বানাইছে এবং ওটার সাথে একটা গাইড দিয়ে দিয়েছে যে এটা এইভাবে রিসিভ করতে হবে, সবুজ যে বাটন থাকবে এটা দিয়ে রিসিভ করতে হবে, লাল বাটন দিলে কি হয়, লাল বাটনে চাপ দিলে ফোন কেটে যাবে। ওটাকে এইভাবেই তৈরি করছে। আপনি সারা জীবনভর যদি ওটার উপর ওই লালটা দিয়ে রিসিভ করতে চান, রিসিভ হবে? হবে না, বরং আবার উল্টা করে তৈরি করতে হবে। তো আপনার টাকার কেনার ফোন আপনি আপনার মতো করে চালাইতে পারেন নাই, অতএব আপনাকে আমাকে যিনি বানাইছে তিনিও তো কিভাবে চলতে হবে এর একটা ডিকশনারি আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে নাকি? তার মানে বোঝা গেল আমি আপনি চাইলেও মন মতো চলতে পারবো না, প্রত্যেক বিষয়ে একটা গাইড আছে। তো আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব, দুনিয়াতে আসার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত আমি কিভাবে চলবো এটাও কোরআন হাদিসে আছে। আমার পারিবারিক জীবন আমি কিভাবে পরিচালনা করব এটাও কোরআন হাদিসে আছে। আমি আমার স্ত্রীকে কিভাবে চালাবো এটাও কোরআন হাদিসে আছে। আমি আমার সন্তানকে কিভাবে পরিচালনা করব এটাও কোরআন হাদিসে আছে। আমি আমার মা বাবার কিভাবে খেদমত করব এটাও কোরআন হাদিসে আছে। আমি কোন জায়গায় কিভাবে চলবো এটাও কোরআন হাদিসে আছে। শুধু একটা জিনিস মনে হয় কোরআন হাদিসে নাই, যে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা হবে এটা মনে হয় নাই, কিভাবে রাজনীতি হবে এটা কোরআন হাদিসে নাই। আছে কিনা? রাজনীতি কিভাবে হবে এটা কোরআন হাদিসে আছে কিনা? এবার মূল বিষয় আসি আমরা, রাজনীতিটা কেমন হবে, শাসন ব্যবস্থাটা কেমন হবে? শাসন ব্যবস্থা তো এরকম হবে আল্লাহর রাসূল যেভাবে রেখে গেছে সেভাবেই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করছেন কিনা? বলবে এটা মসজিদে বসে বলার কি আছে, কেউ তো এরকমও আছে, এই মসজিদ দিয়েই বলতে হবে। আল্লাহর রাসূল রাজনীতি করছেন, তিনি দেশের রাজত্ব করেছেন, তিনি শাসন করেছেন। তার শাসন কেমন ছিল? বলে জান্নাতি মহিলাদের যিনি সর্দার হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলে আরে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি ফাতেমারও হাত কাটবো। কিন্তু আমাদের রাজনীতিতে এটা আছে না। আমাদের রাজনীতিতে দেখি যে এটা আমার ছেলে চুরি করছে, এটা করা যাবে না, বিচার করা যাবে না। আমাদের রাজনীতি এটা বলে। মূল কথা হলো আমাদের বাংলাদেশের যে রাজনীতি এটা হলো গণতন্ত্র রাজনীতি। মূল বিষয় হলো এই গণতন্ত্র রাজনীতিই হারাম। গণতন্ত্র রাজনীতি কি হারাম, ইসলাম সমর্থন করে না। এবার আপনার কথা থাকবে তাহলে আলেমরা যে রাজনীতি করে, চরমনায় পীর সাহেব যে রাজনীতি করে, মামুনুল হকের যে খেলাফত মজলিস রাজনীতি করে, জামাত ইসলাম যে রাজনীতি করে, এরা কি জানেন এটা হারাম? এরাও এটাকে হারাম মেনে তারপরে রাজনীতি করতেছে। এরা গণতন্ত্রকে জায়েজ বলে নাই,
ইসলামী যে দলগুলো রাজনীতি করে তারা এটাকে হারাম জানে, গণতন্ত্র হারাম এটা জানে, তারপরে তারা রাজনীতি করতেছে। করার কারণ কি? কারণ এখন এইখানে এছাড়া আর উপায় নাই। কারণ কিয়ামতের একটা আলামত আছে যে মাথার উপরে মানে দেশ রাজত্ব করবে সব চোর আর বদমাইশ, অশিক্ষিত, মূর্খ, এরা রাজত্ব করবে। জুলুমকারীরা দেশের রাজত্ব করবে, এটা কিয়ামতের একটা আলামত। মহিলারা দেশের প্রধান হবে, এটা কিয়ামতের আলামত। তো সেই কিয়ামতের আলামত হওয়ার কারণেই আমাদের মাথার উপরে আজ যারা রাজত্ব করতেছে অধিকাংশ খুঁজে পাওয়া যাবে যে বাংলাও দেখে পড়তে পারে না। ইসলামী যে দলগুলো রাজনীতি করে তারা এটা জানে যে গণতন্ত্র হারাম। হারাম হওয়ার কারণ কি? একটুখানি অল্প একটু যুক্তি নেন। মনে করেন একটা গাঞ্জাখোর, আবার কেউ রাগ করেন না, একটা গাঞ্জাখোর বা একটা চোর, এলাকার একটা চোর, আর একটা মসজিদের ইমাম সাহেব। তো আমরা সাধারণত জানি যে ইমাম সাহেব ভালো হয়, কারণ আমরা তো তার পিছিয়ে ইক্তেদা করি না, করি। তো বিষয় হলো গণতন্ত্রের যে ভোট দেয়, চোরেও যেইভাবে ভোট দেয় ইমাম সাহেবও সেইভাবে ভোট দেয়। তার মানে চোরেরও যে মত ইমাম সাহেবেরও মত আছে। আচ্ছা, চোরে কি যাই এক কোনো ভালো মানুষের ভোট দেবে? চোরে তো চিন্তা করবে ভালো মানুষের ভোট দিলে আমার চুরি করা বন্ধ হবে। গাঞ্জাখোর চিন্তা করবে ভালো মানুষের ভোট দিলে আমার গাঞ্জা খাওয়া বন্ধ হবে। এই জন্যই তো মহিলারা বলে যে হুজুররা যদি দেশের রাজত্বে আসে তাহলে মহিলারা ঘর থেকে বের হইতেই পারবে না। না, এই ধারণা ভুল। কারণ হুজুররা তার সবাই বোরকার কাপড়ের দোকান দেয় নাই যে সবাই বোরকার কাপড় বিলাই দিয়া তারপর সবাই ঘরের মধ্যে আটকাই রাখবে। নিজের পর্দা ফরজ, নিজে যদি না বোঝে হুজুরদের কোনো কিছু করার আছে? এই জন্য গণতন্ত্র মূল জিনিসটা হারাম। কারণ কি? এটা আল্লাহর রাসূলের পদ্ধতি থেকে আসে নাই, এটা আসছে আব্রাহাম লিঙ্কনের থেকে। অতএব আমরা গণতন্ত্রের ভিতরে আসি, যেহেতু এখন আমাদের প্রয়োজন হইতেছে। অতএব প্রয়োজনের চেয়ে এটাকে হালাল মনে করলে হারাম, এটাকে হালাল মনে করা যাবে না। এরপরে আল্লাহর রাসূলের যে রাজনীতি ছিল সেটা ছিল খেলাফত, যে যে যোগ্য থাকবে সে ধারাবাহিকভাবে শাসন করে যাবে। যদি আমরা দেখি আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আগে একটু ইতিহাস বইলে লই, তারপরে কিছু কথা বলবো আর কি। কারণ ইতিহাস জানি না, আমরা কি করবো আর? আমরা তো যে যে যেভাবে পারি যার পিছে ইচ্ছা তার পিছে দৌড়াবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর 3 মাস 10 দিন রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর রাসূলের প্রধান সাহাবী, প্রধান খলিফা হযরত আকবর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস তিনি রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু এত অল্প সময় যত বড় বড় কাজ তিনি সম্পন্ন করেছেন তা অন্যদের দ্বারা কয়েক বছরও হওয়া কঠিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু বন্ধ হতেই নবুয়তের পর মিথ্যা দাবিদার ধর্মত্যাগীরা ইসলামের প্রদীপ নিভিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হিসাবে নরম ছিলেন, কিন্তু আবার জাগা মতো গরমও ছিলেন। আমরা তো বলি ইমাম সাহেব এত গরম কথা কয় কা? সে সুন্দরভাবে ঠান্ডা মাথায় কথা বলবে, তার গরম কথা বলার প্রয়োজন কী ছিল? আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনো কোনো সময় গরম হয়ে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কেউ যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি এত প্রেমিক ছিল নবীর, যে নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করেছেন, একটুও লড়েন নাই। এই জন্য তার আমলে কোনো বিল্ডিং তৈরি হয় নাই। বলা হয় আরো বড় বড় যেগুলো তৈরি হওয়া দরকার ছিল সেগুলো হয় নাই। কারণ কি? সে চিন্তা করেছে আল্লাহর রাসূলের সময় এটা হয় নাই, অতএব আমার সময় এটা হবে না। তবে কোরআন নাজিল হয়েছিল 1 আয়াত 2 আয়াত, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়াত নাজিল হয়েছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিলেন যে আপনি কোরআন একত্রিত করুন,
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করতে চায় নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কোরআন যদি এভাবে বিভিন্ন জায়গায় থাকে তাহলে এই উম্মত থেকে এক সময় কোরআন হারিয়ে যাবে। তখন এটাকে যৌক্তিক মনে করে তারপরে যেই বিভিন্ন সাহাবা কাতেব লেখক যে সাহাবারা ছিল, যারা গাছের চামড়ায়, খেজুরের পাতায়, তারপরে পশুর চামড়ায় বিভিন্ন জায়গায় এক আয়াতের অংশ, কোরআনের অংশ যেভাবে যে পার্সে লিখে রেখেছিল সবগুলো একত্রিত করে তারপর কোরআন তৈরি করা হয়েছে। সেই কোরআন আলহামদুলিল্লাহ আজকে আমরা তেলাওয়াত করতে পারি। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই কোরআনটা পরিবর্তন হয়েছে। এছাড়া তার ভিতরে এরকম আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল যে বিন্দু মাত্র লড়ে নাই, যে আল্লাহর রাসূল যেভাবে করে গেছে সেভাবেই চালাইছে। তিনি পরিচালনা করেছিলেন 2 বছর 3 মাস 10 দিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারপর যারা মিথ্যা নবী দাবি করেছিল তাদেরকে ধ্বংস করেছে। তারপরে যারা যাকাত দিতে বা বিভিন্ন আমল যেটাকে আল্লাহ রাসূল করে গেছে কিন্তু এটাকে তারা অস্বীকার করেছে, তাদের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমার তরবারি চালাইতে দেরি হবে না। যারা রাসূলের জামানায়, যারা রাসূল জীবিত থাকা অবস্থায় একটা বকরির বাচ্চাও যাকাত দিছে, তারা যদি আজ যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার গর্দানে তরবারি চালাইয়া হইলেও বকরি আদায় করে ছাড়ব। এতটা কঠোর ছিল, অথচ নরম একজন সাহাবী ছিল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব গরম, যার ইতিহাসে পাওয়া যায় যে আবু জাহেল বা জাহেলের দলরা বলছিল যে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান নিয়ে আসো। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনতে গিয়ে মুসলমান হয়েছে। এই সাহাবী যখন আবার মুসলমান হয়েছে তখন বলে, আল্লাহর রাসূল আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, কে আপনার সামনে আসবে আমি দেখব। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তো খুব গরম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন 10.5 বছর। তো এই 10.5 বছরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শাসন করেন সেটা আমরা যদি একটু জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পর ইন্তেকালের পর গদিন বা আমরা যেটা বলি যে গদি, কিন্তু স্থল বিশিষ্ট হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বমোট 10.5 বছর শাসন পরিচালনা করেন। তথাপি এত অল্প সময়ের মধ্যেই রোম ও ইরানের পতন ঘটেছে। রোম পরাশীয় সম্রাট যাদের নাম শুনলে একসময় আরবদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত, এখন তাদের সিংহাসন ওই সকল লোকের হাতেই ছিল। সেই আরববাসী যারা বৃক্ষ ও পাথরের সামনে মাথা নত করত, দেবদেবীর সামনে নাক ঘর্ষণ করত, রাজা বাদশাহের সামনে সেজদা করত, এখন তারা বাইরে বের হলে এমন জাঁকজমকের সাথে বের হয় যে না তারা কোনো বাদশার খাতিরে করে, না কোনো সাম্রাজ্যের ধার ধারে, না কোনো ভয় পায়। তারা লাখ লাখ মানুষও যদি তাদের বাধা দেওয়ার জন্য অগ্রসর হয় তবে তারা সেইভাবেই সামনে অগ্রসর হইতে থাকে। খেলাফতকালে নবী যুগের নিয়মকানুন যথাযথ বহাল রেখেছেন, এর মধ্যে কোনো প্রকার সংযোজন করেননি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে অনেক দেশে বিজয় হয়, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বেশি দূর ছড়াতে পারে নাই, কারণ সে নবীর যেভাবে দাওয়াত দিয়ে গেছিলেন সে সেটার উপরই অটল ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। কিন্তু এরকম নয় যে নিজের পকেট ভরে তারপরে শাসন করেছেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে বিভিন্ন রাষ্ট্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আয়ত্তে এসে যায়। তখন এই রাষ্ট্রগুলা যেহেতু তার আয়ত্তের বাইরে, যেমন সে থাকে আরব দেশে, ইরান তার আয়ত্তের বাইরে, রোম সম্রাট তার আয়ত্তের বাইরে, এগুলাকে সে দেখভাল করবে কিভাবে? বলা হয় এই যে বাহিনী, পুলিশ বাহিনী বলেন বা যেই বাহিনী বলেন, এই বাহিনীর শুরু হয় তখন। এরপরে তিনি মজলিসে শুরার প্রতিষ্ঠাতা করেন, একটা দল গঠন করেন যেখানে বিভিন্ন বড় বড় সাহাবীরা ছিলেন। তারা মতামত দিত যে হ্যাঁ এই কাজটা অমুকরে দিয়ে সম্ভব, ইনি এই পদ পাবেন। অতএব ভালো ভালো লোক নিয়োগ ছিল। উচিত তো এটাই হওয়া ছিল যে দেশের যারা বুজুর্গ বা ভালো মানুষ, এদের দ্বারা অন্যের হক নষ্ট হবে না,
এরা ওই জায়গায় বসবে, এরা দেখবে যে কে এই জায়গার যোগ্য, কে পুলিশের ওসি হওয়ার যোগ্য, কে র্যাবের প্রধান হওয়ার যোগ্য, কে সরকার হওয়ার যোগ্য। ওই জায়গায় একটা মিটিং হবে, মিটিংয়ে পাশ হবে, বাস সে সেই জায়গায় যোগ্য হিসেবে বসে যাবে। কিন্তু যোগ্য ব্যক্তির যোগ্য জায়গায় না থাকার কারণে আজ আমাদের কি অবস্থা হয়? আজ চোরের বিচার করে ডাকাইতে। যেমন বিভিন্ন সময় শোনা যায়, ধরেন এলাকার মেম্বার যিনি, ইনি চাল চুরি করছে, বিচার কার কাছে গেছে? চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যান হে তেল চুরি করছে। এখন সে আর বিচার করবে কি? সে বলবে আচ্ছা আমি দেখবো না বিষয়টা। এরকম হয় না? কারণ চোরে চোরের বিচার করতেছে, ডাকাত ডাকাইতের বিচার করতেছে। এই জন্যই তো সঠিক বিচার এখন পর্যন্ত আদায় হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি বিভিন্নভাবে বিভিন্ন কিছু প্রতিষ্ঠাতা করেন, যেহেতু আমি সংক্ষেপে বলতেছি, এখানে অনেক বিস্তারিত লেখা। এবং বিচার মীমাংসা করার জন্য, আইন কানুনের জন্য ব্যাপক অবগতির উদ্দেশ্যে এবং ফতোয়া বিভাগও প্রতিষ্ঠাতা করেন। যে ফতোয়া বিভাগ থেকে, মানে যেটাকে মুফতি সাহেব বলা হয়, যে বিভিন্ন জায়গায় কোনো মাসলা মাসাইলে বাজলে কি করবে? ফতোয়া দিবে। আমরা তো এখন চায়ের দোকানে ফতোয়া দেই, অথচ ফতোয়া বিভাগ থাকে দেশের জন্য আলাদা একটা জায়গা, যেখান থেকে কোনো মাসালার সমস্যা বাজলে ওখান থেকে ওলামায়ে কেরাম সমাধান দিবে। যেখানে যেখানে ফতোয়া দেওয়া যায় না, ফতোয়া বিভাগও তৈরি করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায়। রাষ্ট্রীয় কোষাগারের জন্য জাঁকজমকপূর্ণ প্রসাদ তৈরি করেন এবং সমগ্র দেশের ট্যাক্স, আমদানি ও খরচের হিসাব নিকাশের পরিপূর্ণ ব্যবস্থা করেন। আরেকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে পাওয়া যায় যে তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু যখন দেশের ভার তার মাথার উপরে এসেছে তখন ব্যবসা করতে পারে নাই। তখন সাহাবারা মিটিং করে পরামর্শ করে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বেতন ভাতা দেওয়া দরকার। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বেতন ধরা হলো, এবং এটা বলা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় বলতেছে যে আমার সম্পদ বিক্রি করে বাইতুল মালে জমা দিয়ে দিও। বাইতুল মালে মালামাল জমা থাকতো, যেটা দরিদ্র সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য বা দেশের দরিদ্র জনগণের জন্য ব্যবহার হতো, প্রয়োজনে খরচ করা হতো। যে তার ভিতরে এই ভয় ছিল যে আমি এতদিন বাইতুল মাল থেকে বেতন নিছি, হয়তোবা আমি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। সেই জন্য সে মৃত্যুর আগে এটা বলে গেছে, আমার সম্পদ বিক্রি করে সব বাইতুল মালে জমা করে দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায়, মক্কা থেকে মদিনা চলার পথে বিভিন্ন জায়গায় পানির ট্যাঙ্ক, জলাধার তৈরি করেন। ফসলবাদী চাষাবাদের উন্নতির জন্য দেশের মধ্যে কয়েকটি খাল খনন করান। ইরাকের কুফা, বসরা, মুসেল এবং মিশরের ফুসতাতের মতো বড় বড় শহর প্রতিষ্ঠাতা করেন। অনেক মসজিদ নির্মাণ করেন। দেশের সকল অন্ধ, ল্যাংড়া এবং অক্ষম ব্যক্তির জন্য ভাতা নির্ধারণ করেন। এটা হলো দেশের সম্পদ থেকেই এদের জন্য তৈরি করা হয়েছে, যেই ফান্ড থেকে এইটা পাইবে। সেনাবাহিনীর জন্য বিরাট ব্যবস্থা করলেন। কয়েক বছরের মধ্যে লাখ লাখ সৈন্যদল প্রস্তুত করলেন। কারণ এইগুলা প্রস্তুত করছেন এই জন্য যে, কারণ সে অর্ধেক পৃথিবী শাসন করেছেন, এক জায়গায় বসে তো আর অর্ধেক পৃথিবী শাসন করা সম্ভব না। তো সেই জন্য এই বাহিনী দল গঠন করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে দিছে যে তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তুমি এই দায়িত্ব পালন করবা। এই ছিল মানে আমাদের শাসন আমল। যে কোনো কারণে আমাদের শাসন আমল আমাদের হাত থেকে ছুটে গেছে, মুসলমানদের হাত থেকে ছুটে গেছে। কিন্তু আমরা আমাদের রাসূলের জীবনী জানি না, আমরা আমাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানি না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানি না, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানি না, ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানি না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নাই। এই জন্য আমরাও রাজনীতি করি। কিন্তু এবার আমাদের রাজনীতি কেমন? এখানে সিদ্দিক আকবর তার মালের সম্পদ জমা দিয়ে গেছে, আর আমরা অন্যের সম্পদ কেড়ে নেই ক্ষমতায় আসলে। এটা হয় না? যেমন এর আগে বিগত সময় প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। তো এখনো বিভিন্ন মানুষের কাছে শোনা যায় যে গণতন্ত্র দেশ থেকে শেখ হাসিনাকে কেউ তাড়াই দেওয়া ঠিক হয় নাই। শেখ হাসিনাকে কেউ তাড়াই নাই, বরং সে নিজে পলাই গেছে।
সে নিজে পালাই গেছে, তাকে কেউ তাড়ায় নাই। কিন্তু যারা বলে যে তার সাথে এভাবে করা ঠিক হয় নাই, আসলে সে তো বলবেই, কারণ সে দেখছে যে শেখ হাসিনা কি করছে, বিধবাদেরকে বিধবা ভাতা দিছে, দরিদ্রদের মাঝে টিসিবির মাল বিতরণ করেছে, সে তো এটা দেখেছে। আরে এটা তো আর সে তার বাপের সম্পত্তি থেকে দেয় নাই, জনগণের ট্যাক্স থেকে তারপর দিয়েছে। সে দেখছে পদ্মা সেতু তৈরি করেছে, পদ্মা সেতু নিজের টাকায় তৈরি করে নাই, বরঞ্চ এক পদ্মা সেতু তৈরি করে আরো কয়েকটা পদ্মা সেতু তৈরির টাকা নিয়ে পালাইছে। আপনি এটা দেখছেন, এটা করছে, এটা তার করার দায়িত্ব, সেই জন্য সে করছে। আপনাকে তো জেলখানায় নিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় নাই, আপনি বুঝবেন কি যে সে কি করছে? আপনাকে তো নিয়ে বছরকে বছর আয়না করে আটকে রাখে নাই, আপনি বুঝবেন কি যে হাসিনা কি করেছে? বিবেকবান হলে তো এই কথা বলে না। যে সমস্ত মানুষদের উপর, আলেমদের উপর যেভাবে জুলুম আর নির্যাতন করেছে, যুগে যুগে, আমি যেই আয়াতটাই তেলাওয়াত করেছি, কুল জাল হক ওয়া যাকাল বাতিল, যুগে যুগে সত্য আর মিথ্যা আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেমন নমরুদ ছিল, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জাহেলের দ্বন্দ্বতা ছিল। অতএব যুগে যুগে হক এবং বাতিল থাকবে, কিন্তু কোরআন বলে হক যেটা সত্য এটা চিরস্থায়ী হবে, আর বাতিল যত শক্তিশালী হোক না কেন, মিথ্যা যত শক্তিশালী হোক না কেন, ওটা এক সময় ধ্বংস হবে, নিশ্চয়ই এটা ধ্বংস হবে। এটা হলো কোরআনের কথা। এবার যদি দেখি, আওয়ামী লীগ গেছে, আমরা মনে করছি যে জালেম চলে গেছে। আওয়ামী লীগের আমলে আমাদের জাতির পিতা বলতে হতো শেখ মুজিবুর রহমানকে। আমাদের জাতির পিতার নামকে একটু বলেন তো, একটু জোরে বলেন। নবীর নাম বলতে সমস্যা আছে? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, কিন্তু সে তো নাই। কিন্তু বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সেখান থেকে ঘোষণা হয় সামনে জাতির পিতা হবে জিয়াউর রহমান। নাউজুবিল্লাহ বলেন। অতএব চুরি করা আর চুরি করতে দেখা সমান অপরাধী। বলা হয়েছে কেউ অপরাধ করেছে, তুমি তাকে হাত দিয়ে বাধা দাও। তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তুমি জবান দিয়ে বাধা দাও, তুমি তাকে বলো এই অন্যায় করো না। কিন্তু এই ক্ষমতাও নাই যে তুমি তাকে জবান দিয়ে বলবো, বরং তুমি অন্তরে ঘৃণা করো যে এই যে কাজটা করতেছে এটা মোটেও ঠিক না, অন্তরে ঘৃণা করো। তো যেখানে আমরা সেই দলের পিছে দৌড়াই। সবচেয়ে আজব বিষয় হলো কিয়ামতের আলামত কি করবে? মহিলারা রাজত্ব করবে। এক মহিলারে তো নামাইছে, হাসিনারে নামাইছে খালেদার উঠানোর জন্য, বসে বসে লাগছে। এর মতো আর কাপুরুষতা কি আছে যে মহিলাদের পিছে দৌড়ায়? আপনি কিসের পুরুষ? যেই দেশে মহিলা রাজত্ব করবে ওই দেশের উপরেই আযাব আসবে, ওই দেশের উপরেই গজব আসবে। গণতন্ত্রই হারাম। আমি শুরুতেই বলছি তিনটা দল আমার তিনটা দল একটু পরিচিত বেশি, চরমোনাই, জামাত ইসলাম, খেলাফত মজলিস। এরা রাজনীতি করে, এরাও জানে গণতন্ত্র হারাম, কিন্তু ওই যে এই হারাম মান্যও তারপরে করে কেন? যে এই উম্মতকে যদি বিপদ থেকে বাঁচানো যায়, যেখানে চোর আর ডাকাত বসে আছে সেখান থেকে যদি একটু নামাজি লোক বসে যায়, সেখানে যদি ইনসাফওয়ালা লোক বসে যায়, তাহলেও তো এই উম্মতের উপরে একটু ইনসাফ হবে। কিন্তু আমরা কি দেখতে পাই? কিছুদিন আগে নবীর সুন্নাত ওয়াজিব একটা বিষয় দাড়ি ধইরা তারপরে টানতেছে, অথচ এখন পর্যন্ত ক্ষমতাই আসে নাই এই দল। যেমন শেখ হাসিনা পালাইছে 5ই আগস্ট, 7 আগস্ট, আমার চোখে দেখা যেটা 6 আগস্ট, 7 আগস্ট। শেখ হাসিনা পালাইছে কয় তারিখ? 5 তারিখ। 7 তারিখ, 6 তারিখ বরিশাল নতুল্লাবাদ সিম্বি রোড একটা বাজার আছে, ওই বাজার নিয়ে বিএমপি মারামারি লাগাই দিছে যে কেরা কদ্দুর খাইবে। তাই 5 তারিখ পালাইলে 6 তারিখ যদি হেদের ভিতরে ভাগাভাগি নিয়ে মারামারি হয়, তাহলে এই দল যদি ক্ষমতায় আসে আপনি কিভাবে আপনার নিরাপত্তা দেখেন? আপনি তসবিহও গনেন, আপনি নামাজও পড়েন, আপনি তাহাজ্জুদও পড়েন, কিসের নামাজ? এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, আপনি হারাম দলের পিছে দৌড়াইতেছেন।
উচিত তো। আচ্ছা, ইমাম মানে কি? সহজ বোঝেন। ইমাম মানে কি? জোরে বলেন, জোরে বলেন। নেতা। ইমাম মানে নেতা। এখন যদি দাড়িটা কাটিয়ে দেই, আসরের নামাজ পড়বেন আমার পিছে? প্যান্ট শার্ট পরলে আমার পিছে পড়বেন? হ্যাঁ, কেন পড়বেন না? পড়বেন না কেন? সুন্নতের লেবাস নাই, দাড়ি নাই। যদি মসজিদের ইমাম নিয়োগ দিতে হয় এইভাবে যে দাড়ি লাগবে, টুপি লাগবে, পাঞ্জাবি লাগবে, নবীর সুন্নাত তার ভিতর পরিপূর্ণ আছে, সেই জন্য তার পিছে নামাজ পড়বেন। যার ভিতর নবীর সুন্নাত পরিপূর্ণ নাই, এর পিছে নামাজ পড়বেন না। আরেকটা বিষয় শোনেন, মহিলাদের পিছে নামাজ পড়বেন না। আপনার স্ত্রী যদি নামাজ পড়ায় না, এই জায়গায় আনবেন না যে বিবি সাহেব আমি আপনার অনেক ভালোবাসি, আসেন মসজিদে আসেন, আপনি নামাজ পড়ান, সকল মুসল্লি দেখুক যে আমার স্ত্রী নামাজ পড়াইছে। কি খুব ভালো হবে না বিষয়টা? না। হ্যাঁ, যদি এখানে এরকম হয় যে আমার স্ত্রী আমার সামনে ইমামতি করতে পারবে না, আমার জায়গায় আমি যার পিছে নামাজ পড়বে এর ভিতরে সুন্নতের তাগিদ থাকতে হবে। আমি যার পিছে নামাজ পড়ব, আমি যার পিছে ইবাদত করব, এর ভিতরে সুন্নতের পাবন্দি থাকতে হবে, এর লেবাসে সুন্নত থাকতে হবে, এর গায়ে সুন্নত থাকতে হবে, এর মাথায় সুন্নত থাকতে হবে, এর চেহারায় সুন্নত থাকতে হবে। তাহলে কেন দেশের যিনি ইমামতি করবে এর সুন্নতের দিক গুরুত্ব দেন না? যেভাবে আপনি আপনার মসজিদের ইমামের সুন্নাতের তাগিদ দিচ্ছেন, ঠিক দেশের ইমামের ক্ষেত্রেও সেই সুন্নাত ওলা লোকই খুঁজতে হবে। এরপরে যে বিষয়গুলো হচ্ছে, জালেম শেখ হাসিনারে মানুষ লড়াইছে কির জন্য? সে জুলুম করেছে, সেই জন্য একে কি করা হয়েছে? লড়ানো হয়েছে। কিন্তু সেই জুলুম আমাদের উপর চলতেছেই, আরো বেশি চলতেছে। 7 তারিখ আমি 5 তারিখ তো শেখ হাসিনা পলাইছে, 7 তারিখ আমি বরিশাল নতুল্লাহাতে দাঁড়াইছিলাম এক দোকানের সামনে। শেখ হাসিনার আমলে আমি দেখছি নতুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা ওইখানে পোলের উপরে যারা ভ্যান চালাইয়া তারপরে ব্যবসা করতো, ওনারা চান্দা দিত 30 টাকা কইরা। 7 তারিখ আমার বাসার সামনে একটা ছেলে, আমার চেয়েও ছোট, ও আসে এক লোকের কইতেছে 100 টাকা দাও। সে বলতেছে কিসের 100 টাকা দেবো? এখানে বসে বেচতেছো, বিক্রি করতেছো, এই জন্য 100 টাকা দেবো, দিতে হইবে। সে আবার বলে 100 টাকা করে যদি তোমার প্রত্যেক দিন চান্দাই দিতে হয়, তাহলে আমি বড় একটা দোকানই নিতে পারি, কারণ 100 টাকা করে মাসে 3000 টাকা। যদি আমার মাসে দোকান, আমার যদি দোকান নেওয়ার যোগ্যতাই থাকে, তাহলে কি আমি এখানে দাঁড়াই বিক্রি করি? এই কথা বলার পরে আমাকে চিনো না, আমি চান্দা চাইছি, আমার লোকে কথা বলো। শুধু কি আমি তো এটা দেখছি, এটা বলছি। তো বিষয় হলো এই যে জালেম জুলুম করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চাঁদাবাজি করার কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে এ জালেমের বিরুদ্ধে গণসমাবেশ করতে বাধ্য হয়েছে। কিন্তু আজ সেই চাঁদা বন্ধ হয়নি, আরো দ্বিগুণ গুণা লাগতেছে। মানুষ বলতেছে তাতে আগেই ভালো ছিলাম, শুধু কথা বন্ধ ছিল। আগেই ভালো ছিলাম, শুধু কথা বন্ধ ছিল। আজব বিষয়, আমি আমার টাকায়, আমি আমার জমিতে, আমি আমার জায়গায় বিল্ডিং করব, আমি আমার জমিতে বাড়ি উঠাবো, সেখানে আপনাকে চাঁদা দিতে হবে কেন? আবার এরকমও দেখা যায় যে কেউ ব্যবসা করে, কেউ কি করে? ব্যবসা করে বিভিন্নভাবে। ওই যিনি ব্যবসা করে এনার কাছে যে চাঁদা দাবি করে। কালকে আমাকে একজন এখানে এসে বলছে যে বালির ডেরেজার একজন আর একজনের জায়গায় বালি ফালাইবে, এই জন্য বালি যে ফালাইবে এই জন্য তাদেরকে আবার ট্যাক্স দিতে হবে। এখন ডেরেজার তার এরও দিতে হইবে। এখন এটা নিয়ে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে। কেন? ধরেন আমার এই জমিতে বালি ফেলাইতে আমার খরচ হইতো 2000 টাকা, কিন্তু এখন আমার ওইখানে ট্যাক্স দিতে হবে আরো 1500 টাকা। তাহলে 2000-এর সাথে 1500 টাকা যোগ হইলে কোথায় চলে গেল? সেই ডবল হয়ে গেল না? তখন এই সাধারণ জনগণ আবার সেই ভোগান্তিতে পড়তেছে। যারা এইভাবে নেয় সম্পূর্ণ হারাম। আপনি ট্যাক্স নিয়ে আপনার পকেটে ভরবেন আর রাতভর নামাজ পড়বেন, কোনো কাজে আসবে না। কারণ লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। অতএব
অন্য ভাইয়ের উপর জুলুম, আর জুলম জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। এক হইলো আপনার এবাদত তো সব যাইতে আছে শেষ হইয়া, আর দ্বিতীয় কথা হলো আপনি জুলুম করতেছেন। আপনি কি করতেছেন? জুলুম করতেছেন। অতএব জুলুম আপনার জন্য কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে আপনাকে দেখা দিবে। এটা হলো হাদিস। তো যেটা বুঝাইতে চাইছি, মসজিদের ইমামের ক্ষেত্রে আপনারাই বলছেন যে মসজিদের ইমামের টুপি থাকতে হবে, পাঞ্জাবি থাকতে হবে, দাড়ি থাকতে হবে, সুন্নাত অনুযায়ী চলতে হবে, আর না এর পিছনে নামাজ পড়বেন না। মসজিদের ইমাম মহিলা হতে পারবে না? পারবে না। পারবে? পারবে না। এটা হলো আপনাদেরই মত। তো যেখানে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা মহিলাদের নাই, সেখানে কিভাবে দেশের ইমাম মহিলারা হবে? আর আমাদের মতো কাপুরুষ আর কারা আছে যারা মহিলাদের পিছে দৌড়াই? এর চেয়ে তো আর নির্লজ্জ কি বলবো, আর বলার ভাষা নাই। যে আমাদের চেষ্টা থাকবে কিভাবে আমরা এবাদত বন্দেগী শান্তিভাবে করতে পারবো, কিভাবে আমাদের এবাদতে বাধা আসবে না, যদি তুলে ধরা হয়। যেমন একবার বলছে কি যে যদি বিএনপি আসে তাহলে কি হবে, সামনে জিয়াউর রহমানের নাম হবে কি জাতির পিতা। তারপরে আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন নেতারা উচ্ছৃঙ্খলমূলক কথা বলেছে। অতএব যেভাবে আওয়ামী লীগকে বয়কট করেছেন ওভাবে বিএনপিকেও বয়কট করতে হবে। কারণ সে আপনার ইমানের উপর আঘাত দিয়েছে। আপনার ইমান আগে না আপনার দল আগে, সেটা আপনি ভেবে চিনতে তারপরে দেখবেন। ইমান বাঁচাতে হলে আমি মনে করি ওই দলই করা যাবে না, দুনিয়াবি কোনো দল করা যাবে না যদি ইমান ঠিক রাখতে হয়। আর দল তো করে দলের এখন থেকে ক্ষমতায় আসে নাই, এর প্রভাব দেখাইয়া তারপরে আপনি আরেকজনের টাকা পকেটে ভরেন। প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। আর কোন পথে আয় করছেন, কোন পথে ব্যয় করছেন, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। কোন পথে আয় করছেন, আয় হয়েছে এই পথে, আবার ব্যয় হয়েছে কোন পথে, সেটারও হিসাব দিতে হবে। বনি আদম এছাড়া নড়তে পারবে না। তো যাই হোক, যেই কথাগুলো বলা হইল, আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।